ইটের গাঁথুনিতে ছোট বড় দালানের সমাহার, কংক্রিটের রাজপথ আর যানজটের অস্থিরতা, এসব মিলিয়েই আজকের ঢাকা। ইট পাথর আর কংক্রিটে ঘেরা এই নগরীতে বুক ভরা শ্বাস নিতে পারাও একটা বড় বিষয়। দম বন্ধকর এমন বাস্তবতায় অনেকেই খুঁজে ফিরছেন সবুজের ছোঁয়া। বারান্দা পেরিয়ে ছাদের এক কোণে কিংবা ছাদ জুড়ে গড়ে তুলেছেন নিজেদের স্বপ্নের ছাদ বাগান। ঢাকা শহরে আমরা যে এই সবুজের সমারোহ হারিয়ে ফেলেছি, সেটা কিছুটা সমাগম ঘটানো সম্ভব। গাছগুলোর কারণে মনে হয় যে আবহাওয়াটা আরেকটু ঠান্ডা লাগে। নিজের শখ আছে, শখের কারণে কাজ করি। বেশিরভাগই ঔষধি গাছ লাগাইছি, ডায়াবেটিস প্লান্ট, লেবু, জামরুল গাছ, সিম গাছ, এগুলি আরো অন্যান্য অনেক ফল আছে। একটা সময় শখের বশে হলেও এই বাগান এখন খাদ্য নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও মানসিক প্রশান্তির উৎস হয়ে উঠছে শহুরে জীবনে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর একটি বহুতল ভবনের ছাদে, যেখানে একসময় দেখা মিলত শুধু পানির ট্যাঙ্কি আর সিমেন্টের ফাঁকা জায়গার, কিন্তু বর্তমানে সেখানে ফলছে সবজি। শুধু সবজিই নয় কিংবা শুধু খাদ্যশস্যই নয়, এই ছাদ বাগান যেন এখন একটি জীবন দর্শনের নাম। আর এই ছাদ বাগানের সম্ভাবনাকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সঠিক প্রযুক্তিগত জ্ঞান ও শিক্ষার। বিশেষজ্ঞরা বলছেন, কংক্রিটের নগরী ঢাকায় ক্রমশ কমছে সবুজ, এমনকি পুরো দেশেই গাছপালার সংখ্যা কমে আসছে, যা পরিবেশে ফেলছে বিরূপ প্রভাব। এমন পরিস্থিতিতে ছাদ বাগান অনেকটাই আশার আলো ছড়াচ্ছে। শুধু ঢাকা শহর না, প্রত্যেকটা শহরেই কিন্তু এখন গাছপালার সংখ্যা কমে আসছে, এবং গাছপালার সংখ্যা যত কমে আসছে তত আবহাওয়ার উপরে একটা বিরূপ প্রভাব পড়ছে। তাহলে আমরা ছাদ বাগান দিয়ে সেটা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারি। তবে পানি নিষ্কাশন থেকে শুরু করে ছাদ নষ্ট হওয়ার মতো চ্যালেঞ্জ রয়েছে ছাদ বাগানে, যদিও প্রযুক্তির সহায়তায় এসব চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতাও দিন দিন বাড়ছে। আমাকে কিন্তু একটা ড্রেনেজ সিস্টেম ক্রিয়েট করতে হবে, যেটা কিনা কানেক্টেড টু দ্য বিল্ডিং ড্রেনেজ সিস্টেম। এটাকে কনসিডার করলে আমার ছাদে পানি জমবেও না, সেক্ষেত্রে নিচে ড্যাম হওয়া অ্যান্ড আদার থিং এগুলো হবে। অলরেডি কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট মার্কেটে আছে, অনেক ধরনের রেকটিফিকেশন প্লাস হচ্ছে আপনার ওয়াটার পিউরিফাইং। একটি ছাদ আগে যেখানে ছিল জামা কাপড় শুকানো কিংবা অলস আড্ডাবাজির জায়গা, এখন সেখানে ফুটছে ফুল, ফলছে সবজি, আর জন্ম নিচ্ছে এক নতুন জীবনের গল্প। খণ্ড খণ্ড এই সবুজ উদ্যোগী একদিন গড়ে তুলবে সবুজে ঘেরা বাসযোগ্য ও প্রাণবন্ত নগরী, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।